হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টার্কিশ মিল্ক কেকের রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আপনারা যদি আমার মতো করেই ট্রাই করেন তাহলে দেখবেন খুবই ভালো হবে। শুরু করছি রেসিপিটি। প্রথমেই আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। এটা ক্যারামেল সস তৈরি করার জন্য। চিনিটাকে একটু গলিয়ে নেব। দেখুন হালকা কালার এসেছে। এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। বাটার দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। এখানে আমি কুকিং ক্রিম দিয়েছি 1/3 কাপ। আমার আরেকটু কুকিং ক্রিম রেখেছিল। দিয়ে দেখুন এটাকে এভাবে কুক করে নিয়েছি। এবার আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 1/2 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আর দিচ্ছি লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নিব। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে আমি এক সাইডে রেখে দিব। এবার আমি ডিমটাকে নিয়ে নেব। আমি এখানে 3টা ডিম নিচ্ছি। 3টা ডিমের জন্য আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। আমি খুব কম চিনি দিয়েছি, আমি মিষ্টি কম খাই। আপনারা চাইলে চিনিটা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার এটাকে বিট করে নিব যতক্ষণ এটা সাদা ফোমি হয়ে যায়। আশা করি আপনারা সবাই কেক বানাতে পারেন, তাই আমি এত ভালোভাবে দেখাচ্ছি না আপনাদেরকে। দেখুন সাদা ফোমের মতো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1/3 কাপ রান্নার রেগুলার সয়াবিন অয়েল ইউজ করব। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চামচ। এটাকে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। আমার বিট করা হয়ে গিয়েছে। এবার আমি 2 বারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এটাকে খুবই ধীরে ধীরে মিশাতে হবে। আমার ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু খুবই স্লোলি এটাকে মিশাবেন, নাহলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে। এটা যেহেতু একটা স্পঞ্জ কেক হবে। এরই মাঝে আমি ইলেকট্রিক ওভেনটাকে 170 ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রি হিট হতে রাখবো। আমি মোলটাও রেডি করে নিয়েছি একটা ডিশের মধ্যে, ওভেন প্রুফ ডিশ। ওটার মধ্যে আমি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এই যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ওভেনে দিয়ে দিব। এটাকে 30 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি। আমার কেকটা হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে এটাকে চারদিক থেকে ছাড়িয়ে এটার কাগজটা আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে এটাকে আবার ডিশের মধ্যেই রেখে দেব। দেখুন আমি কাঁটা চামচ দিয়ে এটাকে করে নিয়েছি। এবার আমি দুধের মিশ্রণটা রেডি করবো। এখানে আমি জাল করে নেওয়া দুধ নিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। চিনিটা আপনাদের উপর, মিষ্টিটা আপনাদের উপর। আপনারা যে বেশিও দিয়ে দিতে পারেন, আবার এর থেকে কমও দিতে পারেন। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে কেকের উপরে দিয়ে দিব। দেখুন আমি কেকের উপর দিয়ে দিচ্ছি। এবার আমি হুইপ ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ থেকে কিছুটা কম হুইপ ক্রিম নিয়েছি। আমার হুইপ ক্রিমটা এমনিতেই মিষ্টি, এটা চিনি দেওয়াই থাকে। আপনার এটা না দেওয়া থাকলে আপনারা আইসিং সুগার ব্যবহার করতে পারেন। হুইপ ক্রিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিব। আমি হুইপ ক্রিমটাকে কেকের উপর দিয়ে একটি স্ক্র্যাপারের মাধ্যমে খুব ভালোভাবে পুরো উপরে ছড়িয়ে দিব। এবার আমি এখানে যে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সসটা দিয়ে দিব। দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিব। এবার আমি ওপরে যে হুইপ ক্রিম বেঁচেছিল ওটা দিয়ে দিব। দিয়ে একটা কাঠির সাহায্যে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এটা খুবই সহজ, আপনারা দেখুন কিভাবে করছি। কাঠির সাহায্যে খুব ভালোভাবে এটাকে একটা ডিজাইন করে নিব।
এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি এটাকে প্রায় 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছি। এটা যত বেশি আপনারা ফ্রিজে রাখবেন যত সময়, তত এটা খেতে ভালো লাগবে। এবার আমি কেটে এটাকে সার্ভ করব। কেকটা কিন্তু খুবই ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখান পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।